আমার বউ ছিল এক সময়, হ্যাঁ এক সময় আমার বউ ছিল, পরে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো এখন আবার কাঁদতেছে কেন? কাঁদতেছে কেন জিগান? এই তুমি কাঁদতেছে কেন, কি হয়েছে? ভাই আমার প্রবাসে থাকাকালীন হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বিয়ে করি, হ্যাঁ। বিয়ে করার পরে আমাদের সন্তান হচ্ছে ভাই বাসায়। হ্যাঁ। তারপর আপনার আমাকে ডিভোর্স দিয়ে যায়, ছেলেদের পাল্লায় পরে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, বুঝছেন? আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব ভাই খাইছে, বুঝছেন ভাই? হ্যাঁ আপু এটা কি করেন? এই, শোনো। ভাই কাবিনের 3.5 লাখ টাকা ছিল হ্যাঁ। আমার কাছ থেকে, পায়ে পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা ডিভোর্স যেটা আমি ই করছে, বুঝছেন? 3.5 লাখ টাকা নিছে। এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই হিসাব ছাড়া। আমি হ্যাঁ ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখী হতে পারি না। ওই ছেলে মদ খেয়ে গেছে, খায় বাসায় এসে আমাকে মারধর করে। তো আমি কি করবো ভাই? আমার পিছে কেন তুমি? মদ খাই গাঁজা খাই। তুমি যাওয়ার আগে পরকিয়া করার আগে ওনার কথা চিন্তা করো নাই? তো ওই কি করছে, ছেলেদের পাল্লাই বেরা ছেলেদের নিয়ে কক্সবাজার যায় ভাই, রুম করে আবার শপিং করে। আমার টাকা কষ্টের টাকা প্রবাসে আমি কষ্ট করি ভাই, এই টাকাগুলা দিয়া ছেলেদের ভাই মার্কেট করে ছেলেরা ঘড়ি কিনা দেয়, আর এই গলা চেন কিনে দেয় ভাই, জানেন এগুলা? মানে আপনার টাকা দিয়া তো ভাই আমরা সম্পর্কে কি লাগে? ভাই সম্পর্ক আমার ভাই কিছুই না ভাই, কারণ ডিভোর্স দেওয়ার পর সম্পর্ক কি থাকতে পারে ভাই একটা বউয়ের? বলেন। মানে উনি কি আপনার ডিভোর্স প্রাপ্ত স্ত্রী? উনি নিজেই আমাকে ভাই ডিভোর্স দিছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিছে ভাই। আপনি ওনাকে কেন ডিভোর্স দিছিলেন? আচ্ছা হ্যাঁ? আর ওনার পায়ে ধরে কেন কান্না করতেছেন? ভাই আমার কি একটা ওয়েট নাই ভাই? আমার বাসার সামনে হ্যাঁ এরকম করতেছে। কখন দিয়ে এরকম করতেছেন? আমরা চিৎকার শুনে এখানে আইছি। দোকানদারটা দেখতেছেন, আপনারা তো মনে হয় বই আছিলেন। হ্যাঁ। আমি জেনে যাই ভাই, এখানে ভাই মেয়েটা ভাই আমার জ্বালাইতে আরে আমার টাকার জন্য আইছে, টাকা পয়সা শেষের জন্য। ভাই কাবিনের 3.5 লাখ টাকা ছিল হ্যাঁ। আমার কাছ থেকে, পায়ে পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা ডিভোর্স যেটা আমি ই করছে, বুঝছেন? 3.5 লাখ টাকা নিছে। এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই হিসাব ছাড়া, বুঝছেন? এখন ভাই আমার আইছে ভাই আমার এনে, বুঝছেন? টাকা লাগবো, টাকা লাগবে, টাকা লাগবে নে আমার বিচার ভাই। আপনি কি চান? আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি হ্যাঁ ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখী হতে পারি না। ওই ছেলে মদ খেয়ে গেছে, খায় বাসায় এসে আমাকে মারধর করে। তো আমি কি করবো ভাই? আমার পিছে কেন তুমি? মদ খাই গাঁজা খাই। তুমি যাওয়ার আগে পরকিয়া করার আগে ওনার কথা চিন্তা করো নাই? ভাই হ্যাঁ? আপনার নসিবের নলেজ থাকবে ভাই। এই মাইয়া কত খারাপ ভাই, ছোট ছোট বাচ্চা রাখে ভাই, একটা 3 বছরের বাচ্চা, একটা 7 বছরের বাচ্চা, বাচ্চা রাখে আরে না ভাই, আজকে রাস্তা দিয়ে পিচ্ছি পিচ্ছি বাচ্চা রাখে ভাই। হ্যাঁ। জায়গার ডেটিং এ কক্সবাজার। আমার মা আমার ফোন দেয়, আমি বিদেশ ভাই, সৌদি আরব ভাই, প্রবাসে। হ্যাঁ। হ্যাঁ আমি মাথার দাম পাই ফেলাই ভাই, কষ্ট করে ইনকাম করি। আর আম্মাই আমার ফোন দেয় কি, তোর বউ তো গেছে কক্সবাজার, অন্য এক পোলা নিয়ে শুনলাম। ভাই এটা কি মানা যায় ভাই? বলেন আপনি। আপনার হাজবেন্ডের মানে কথা না শুনে আপনি কক্সবাজার গেছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে? ভাই আমি কিছু জানি না ভাই, আমার বাসায় ভাই ডিভোর্সের কাগজ দাঁড়ান, দাঁড়ান, আমি দেখতেছি বিষয়টা, দাঁড়ান আমি দেখতেছি। আপনি এই যে আপনার এই বর্তমান যে হাজবেন্ড আছে, ওনারা রাইকে আবার আপনি আগের স্বামীর কাছে কেন আসতে চান? বলো 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 ভাই, বলো। হ্যাঁ, আমার সাথে সংসার করতে চায় না। ও এরকম অশান্তি সংসার কে করবে? মানে আপনি যখন যা মন চাইবে ওই স্বামীর কাছে যাবেন, যখন মন চাইবে আবার আগের স্বামীর কাছে ফিরে আসবেন, এটা কি আমাদের ইসলামে আছে? না ভাই এটা কোনো রুলসই নেই ভাই। আমাকে ডিভোর্স দেওয়ার পর ওই কেন আমার ডিস্টার্ব করবো ভাই? এটা আমি আপনাদের চাই। আপনি যেহেতু স্ব ইচ্ছায় ওনাকে ডিভোর্স দিচ্ছেন, হ্যাঁ তাহলে আমার ডিস্টার্ব করে কেন ভাই? আপনি ওনার কাছে আবার ফিরে আসতে চান কেন? আমি আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করি নাই ভাই, আমি বিয়ে শাদী করি নাই। আমার 2 পোলাপান নিয়ে, মা নিয়ে, ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, বুঝছেন? বাংলাদেশে আছি কিছুদিন ধরে ভাই। আর পর ভাই জেনে চাইতেছি ভাই, এই মেয়েটা আমার চালাইতেছে ভাই, রাস্তা ঘাটে দোকানে মুখানে, এখন আজকে আবার আমার বাসার সামনে ভাই। আপনারা তো না থাকলে তো ভাই বিশ্বাসই করতেন না যে আমি বানাওয়াট কথা বলি, বুঝছেন? এখন তো আপনারা দেখলেন ভাই কি একটা সিঙ্গেট করলো ভাই, বুঝছেন? আমি একটু মেয়ের সাথে কথা বলবো। বলেন ভাই। আচ্ছা, এই আপনি এই যে ওনার পিছে পিছে কেন ঘুরেন? ওনাকে তো আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন, তাই না? দিছিলাম। তাহলে ওনার পিছে পিছে এখন কেন ঘুরেন? আমি আবার ওর কাছে আপনি ভাবছিলেন ওনাকে মানে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করলে আপনি সুখী হবেন, তাই তো? আমি গেছিলাম, ও প্রবাসে থাকে, দেশে আসে না। প্রবাসে থাকে, দেশে আসে না, এই জন্য আপনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছিলেন। এখন এই ছেলে তো দেশে আসছে, এখন আবার ওনার কাছে কেন আসছেন? এখন ওই ছেলে তো ভালো না, এখন আমি ওর সাথে সংসার ওই ছেলে ভালো না খারাপ এখন এই বুঝবে? এই ছেলে ভালো না খারাপ ভাই আমি তো জানি না ভাই, আমার তো এটা দেখার বিষয়। আমার ডিভোর্স দিচ্ছে, আমাকে আপনি কিভাবে বিয়ে করছেন? ভাই আমি আমার 2 পোলাপান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি বিয়ে টিয়ে করি নাই ভাই, বুঝছেন? ওর মতো ভাই বস্তির মাই আমি ভাই। আচ্ছা, মানে এই সব কতদিন ধরে চলতেছে? মানে আপনার পিছনে ভাই আমি প্রবাস থেকে আসার পর থেকেই হ্যাঁ। আমি রাস্তাঘাটে বের হইতে পারি না এই মাইয়া লাগে, বুঝছেন ভাই?
আমি যেখানে যাচ্ছি এখানে আমার ভাই জ্বালাইতে, আজকে আমার নিজের বাসার সামনে, আপনারা তো দেখলেন ভাই, আমার বাসার সামনে ভাই যারা আমার পাটা ধরে ভাই, এগুলো আমার ওয়েট নাই ভাই, আমার মানিজ্জত নাই মানে সবসময় কি এরকম করে? সবসময় ভাই। আমি আসছি আজকে 7 মাস হ্যাঁ। প্রবাস থেকে, 7 মাস থেকে মনে হয় উনি ভালো করে 7 দিনও যাইতে দেন নাই, আমি জেনে যাবো ভাই, আমাকে ফলো করে ভাই, বুঝছেন ভাই। এটা আপনারা বিচার ভাই করেন ভাই, তাহলে তো সমস্যা। ভাই না আমি ওর নামে আচ্ছা। মামলা দিব, আচ্ছা, আচ্ছা, আমি- আইনত ব্যবস্থা নিব ভাই, বুঝছেন, আমি দেখতেছি। কারণ আমার একটা পার্সেন্টেজ আচ্ছা, আপনি তো আমার দুই ওয়েট সন্তানের জননী, তাই না? আপনি 2 সন্তানের জননী না? আপনার সন্তানের মুখের দিকে তাকায় হলো তো ওনার কাছে থাকার প্রয়োজন ছিল। হ্যাঁ, ভাই বস্তির মেয়েরা কেমনে উনি তাকাবো যেহেতু প্রবাসেও থাকে, আপনার তো 2টা সন্তান ছিল, তাই না? 2টা সন্তান রেখে আপনি কিভাবে আরেকটা পরকে প্রেম করে চলে গেলেন? টাকাওয়ালা পাইছি যে, আমার থেকে টাকাওয়ালা ছিল না মিয়া, যারা নিয়ে গেছিলাম না উল্টা পাল্টা বুঝছেন কে মিয়া, মিয়া এনতে ক্যামেরা ট্যামেরা সরান ভাই, ঠিক বুঝছেন আছে আমি গেছি। আরে ভাই যা লয়ে গেছে হেরে একসময় টাকা পয়সা ছিল। ভাই আমি যে টাইমে প্রবাসে ছিলাম লাখ লাখ টাকা মাসে দিতাম, ফ্ল্যাট ভাড়া দিতাম ভাই 25,000 টাকা, কারেন্ট বিল আসতো ভাই 5,000 টাকা, 30,000 টাকা আমার বাসা ভাড়া সব যাইতো, বুঝছেন, তাহলে খাওয়া দাওয়া আছে, আরো পোলাপানের খরচ মরচ এভরিথিং আছে, আর শপিং টপিং, আর মাস শেষে 1 লাখ টাকা পর্যন্ত চাইতো ভাই, 1 লাখ টাকা। হ্যাঁ কেন ভাই আমার মাঝখানে অবস্থা খারাপ ছিল দেখে আচ্ছা, আমার বুঝতে পারছি। ছেড়ে গেছে এই আর কি। আচ্ছা, আপনি কি ওনার কাছে টাকা নিতে আসছেন? না আমি টাকার জন্য কেন আসবো? টাকা নিতে আসেন নাই, তাহলে কেন আসছেন? আমি সংসার করতে আসছি। না না হ্যাঁ? না না না। ওরা সংসার করতে আসছেন? সেখানে যদি আপনি সংসার করতেন তাহলে আগেই করতেন, তাহলে এখন আসছেন কেন? তাহলে ওনাকে ডিভোর্স দেওয়ারই দরকার ছিল কি? আমি ভুল করছি, এখন আমি ভুল সংশোধন করবো। আমি সংশোধনের মধ্যে নাই ভাই, আপনার ওয়াইফই যদি না ডিভোর্স না দেয়, না, ভাঙা কলস কখনো যদি জোড়া লাগে, মাটির পাত্র যদি একটা ভেঙে যায় এটা কি জোড়া দেওয়া যায়? যদিও বা জোড়া লাগে চিহ্ন কিন্তু থেকে যায়, যদিও বা একটা গ্লাস হাত থেকে পরে ভেঙে যায় সেটা কি জোড়া দিতে পারবেন আপনি? আপনারা যান, আমি বাসা যাবো, আমি খুব ক্লান্ত ভাই, বুঝছেন, ও কাজে গেছিলাম, কাজে ভাই, এই দারুন